কি যথাযথ সুন্দরভাবে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। এই হাদিসটি তিরমিজিতে রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটিকে হাসান বলেছেন। সহিহুল জামের 795 নম্বর হাদিস। বালা মুসিবতের ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে, সংক্ষেপে আরো কিছু হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়র, আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন, ইউসিব মিনহু, তার উপর বিপদ আপদ দেন, তার উপর বিপদ আপদ আসে। বিপদ আপদ যার উপর আসে তার সাথে আল্লাহ তাহলে কি ইচ্ছা করেন? তার মঙ্গল কল্যাণের ইচ্ছা করেন, তার মন্দ ইচ্ছা করেন না, তার খারাপই আল্লাহ পাক রব্বুল আলামিন চান না। এই ছিল হাদিস যেটি সহিহ বুখারীতে রয়েছে। আরো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা তাকুনু লাহু ইনদাল্লাহিল মানজিলা, কোন মানুষের আল্লাহর কাছে একটা উঁচা মর্যাদা আগে থেকেই তার ভাগ্যে লেখা আছে। ফামা ইয়াবলুগহা বিআমালিন, কিন্তু আমল করে অত উপরে পৌঁছিতে পারছে না। ফালা ইয়াজারুল্লাহু ইয়াবতালিহি বিমা ইয়াকরাহু, তার মনের উল্টা বিভিন্ন বালা মুসিবত আসতে থাকে। কেউ বালা মুসিবত চায় না, চাই নাকি? ইচ্ছা করে কেউ বিপদ আপদ নিবেন, কিন্তু চলে আসলে হ্যাঁ এটা অসুবিধা নেই। কোন মানুষ যতই আল্লাহর নেক বান্দা হোক নিজে থেকে চেয়ে নেবে না যে আল্লাহ আমাকে রুগী করে দাও, হ্যাঁ আমাকে বিপদ আপদে ফেলে দাও, এটা চাইতে বলেননি আল্লাহ পাক, চাইতে বলেননি। কিন্তু চলে আসলে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। আমল দিয়ে যখন পৌঁছিতে পারছে না তখন আল্লাহ পাক তাকে পরীক্ষা করতে থাকেন, বালা মুসিবত দিতে থাকেন। হাত্তা ইউবাল্লিগাহু ইয়াহা, এমনকি সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই বালা মুসিবতের মাধ্যমে উঁচা মর্যাদা পর্যন্ত পৌঁছিয়ে দেন। হাদিসটি মুসনাদে আবু ইয়ালাতে রয়েছে এবং হাদিসের সনদ আল্লামা আলবানী সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাল আবদা ইযা সাবাত লাহু মিনাল্লাহি মানজিলা, আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দার যখন মর্যাদা আগেই মর্যাদার ঘোষণা হয়ে যায়, লাম ইয়াবলুগহা বিআমালিহি, সেটাতে তার আমল দ্বারা পৌঁছিতে পারে না, ইবতালাহুল্লাহ ফি জাসাদিহি, তখন তার শরীরের ক্ষয়ক্ষতি হয়। কোন জায়গায় হাত পা ভেঙে গেল, হ্যাঁ কোন জায়গায় জখম হয়ে গেল, আহত হইল, আফি মালি অত ধন সম্পদের ক্ষয়ক্ষতি হলো, আফি ওয়ালাদি অথবা ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতি হয়ে গেল। আপনার হইল না অ্যাক্সিডেন্ট, কিন্তু আপনার ছেলের হয়ে গেল, জি হ্যাঁ ওর মাধ্যমে আপনি কষ্ট পেলেন একটু, আপনার ছেলে কোন রকমের বিপদ আপদে পড়লো ইত্যাদি। সুম্মা সাব্বারাহু আলা যালিক, তারপরে সেই ব্যক্তিকে আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দান করেন। হাত্তা ইউবাল্লিগাল মানজিলাত আল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে যে অগ্রিম যে আল্লাহ পাক তকদিরে তার রেখে রেখেছেন তার এই মর্যাদা, সেই মর্যাদায় আল্লাহ পাক পৌঁছে দেন। এই হাদিসটা আবু দাউদে রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আরো হাদিস শুনে আবু সাঈদ